এবার আপনি যদি আপনার হাতের 5টা আঙ্গুলকে খেয়াল করেন, সারা জীবন শুনেছেন 5 আঙ্গুল এক সমান, কিন্তু কখনো ভাবার প্রয়োজন মনে করিনি 5টা আঙ্গুল সমান নয় তো নয় কেন। 5টা আঙ্গুল সমান নয় সবাই বলে, কিন্তু কারণও তো আছে 5টা আঙ্গুল সমান না হওয়ার। আল্লাহ তো অহেতুক কোনো কিছুই দেন নাই। এবার 5টা আঙ্গুলের সবচাইতে লম্বা আঙ্গুল হচ্ছে মাঝখানেরটা। এবার আপনি যখন ভাত খেতে যান, বাতের লোকমা যখন আপনি ধরেন, বাতের লোকমা যখন ধরবেন, তখন আপনি বাতের লোকমা ধরার নিয়ম করার সাথে সাথে দেখবেন যে 5 আঙ্গুল সমান। একটু করে দেখি, এটা তো এমন হওয়ার কথা ছিল, যেহেতু এটা এমন, আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করেছেন আপনার খাবার ধরা যেন আপনার জন্য কষ্টদায়ক না হয়। 5টা আঙ্গুল এমনি আলাদা চিহ্ন বহন করলেও যখন আপনি খাবার ধরতে যান, অতটুক ব্যালেন্স হয় যতটুক ব্যালেন্স হওয়া দরকার। আর এই ব্যালেন্সটা আজ পর্যন্ত কেউ নিজের বিবেক দিয়ে, ব্রেন দিয়ে করে নাই। হাত নিয়েছে, অটোমেটিক হয়েছে রবের কুদরতে, বান্দার প্রতি দয়ার উপর দয়া। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় আঙ্গুল কোনটা? মাঝখানেরটা। একটু সবাই বলি কোনটা? এই 5টা আঙ্গুলের যদি আপনি একটু হাতটাকে এভাবে রাখেন, আপনি দেখবেন এই 5টা আঙ্গুলের মধ্যে মাঝখানে যত দূরত্ব, সবচাইতে বড় দূরত্ব হচ্ছে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল। কথা বলেন না? শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে দূরত্বটা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা হাতের মেজারমেন্ট এমন ভাবে করছেন, এই বৃদ্ধাঙ্গুলকে 4 আঙ্গুলের পাওয়ার দিয়েছেন। সে বৃদ্ধাঙ্গুলটাকে কেটে ফেলেন, এবার খান ভাত। আপনার বৃদ্ধাঙ্গুল নাই, এবার ভাত খান। এই 4টা আঙ্গুলকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা বৃদ্ধাঙ্গুল দিয়েছেন। এবার আরো চমৎকার বিষয়, আপনার 4 আঙ্গুলের পেটের শেপ একরকম, বৃদ্ধাঙ্গুলের পেটের শেপ দেখেন সামিসের মতো। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর পুরো ডিজাইনটা আমি নিজে করেছি। বান্দার ভিতরে কোনো খুঁত আমি আল্লাহ রাখিনি। যার যতটুক যেমন দরকার, যাকে যেমন দেখতে আমার আল্লাহর ভালো লেগেছে, আমি আল্লাহ তাকে তেমন আকৃতি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেউ লম্বা, কেউ আকারে একটু বাটি হয়, কারো স্বাস্থ্যটা একটু চিকন হয়, কারো স্বাস্থ্যটা একটু দেখতে নাদুস নুদুস মোটার দিকে চলে যায়, স্বাস্থ্যবান বলা হয়। কারো চেহারাটা দেখবেন সাদা ফর্সা, কারো চেহারাটা শ্যামলা বর্ণ, কারো চেহারাটা একটু ডার্ক চেহারার মতো, আবার কারো চেহারাটা একটু কালো আকৃতির, কারো চেহারাটা গোল, কারো চেহারাটা লম্বা। কেন এত ভিন্নতা? রব বলে, কখনো কাউকে আকৃতি দেখে, শরীর দেখে, চেহারা দেখে মন্তব্য করে তার অন্তরে কষ্ট দিও না, কারণ প্রত্যেকটা সৃষ্টি আমি রবের পছন্দের। বলেন সুবহানাল্লাহ। সেজন্য কাউকে থুতলা, কানা, বয়রা বললে রব নারাজ হয়। রব বলে যে আমার পছন্দ লাগে সে কানা থাকলে, তোর কেন পেট জ্বলে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত সৃষ্টিকে সম্মান করার তৌফিক দান করুন। খাবার দিয়েছেন, বলে না, খাবার দিয়েছেন কাদের জন্য? সে খাবার শুরুতেও রবের নাম, শেষও রবের নাম। আল্লাহ চাচ্ছেন কি আসলে আমাদের থেকে? আল্লাহর চাওয়া হতে একটু অল্পই, বেশি না। রব বলে যে তোর যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই বান্দা শুধু একটা কাজ, শুরুতেও আমাকে স্মরণ করবি, শেষেও আমারে স্মরণ করবি। তুই যদি আমাকে শুধু একটু স্মরণ করস, আমি রব খুশি হয়ে যাই। আর আমি রব যখন খুশি হয়, রহমতের ভান্ডার উন্মুক্ত হয়ে যায়। আর রহমতের ভান্ডার যখন উন্মুক্ত হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই কারণেই বলা হয়েছে আমি আল্লাহ তোকে নিজ থেকে যতটুক দান করেছি, খুশি হলে সেটা আবার ডবল ডবল বাড়াই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয় কখন?
বান্দা যখন শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে রবকে স্মরণ করে, এতটুক করলেই যথেষ্ট। দুনিয়াতেও কল্যাণ, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানা, ওই বান্দার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও আলোকময় হয়ে যাবে। সুবহান। তাহলে আমাদের জীবনে একটা কাজকে বন্ধু বানাতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের আগে রবকে স্মরণ করতে হবে, শেষ করেও রবকে স্মরণ করতে হবে। আমরা কি এটা করতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, শুরুটা বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। শব্দটাও কিন্তু উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না। বিসমিল্লাহ 1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই আপনার চোখে দেখা 1 সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন, সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি। আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে দামি, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। আপনারা মানেন এটা? সবচাইতে দামি জিনিস কি? আরো জোরে বলি। কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। কথা বলেন না? আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সার সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি। ওয়া তুইজ্জু মান তাশা। আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে। এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। যে এখানে বসে আছি ঘরটা কার? সেজন্য এটা এই এলাকায় সবচাইতে, সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে, এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে, এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতি গুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর। কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে। এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলত কার? বলেন না কার? আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন, দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের। মসজিদটা কার? সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের। কোরআনটা কার? কোরআনটা কার? যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র।
যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন মসজিদ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম। এবার দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মুসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকুন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের। যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র। যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহর রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহান। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রসুলের মহব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী, ঘটনা, অঙ্ক সহজ করা। তাহলে সমস্ত সম্মান কার জন্য? যে হবে আল্লাহর, সেই আমাদের। আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন। এই এলাকার সব চাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, এই বান্দারা, আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ। স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না, কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহর, যাই হবে আল্লাহর, সেটাই আমাদের মাথার তাজ। এখানে আর দাড়ি কমা, হিসাব করার কোনো সুযোগ। আচ্ছা, এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন?
যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢোকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া ইয়া আল্লাহ। ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালেই মন বসে না, আছে প্রশ্নটা? আচ্ছা, এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা আপনার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? আওয়াজ বড় লাগবে। রহমত ছাড়া পড়ালেখা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোনো সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নিবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটফট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা
ধরার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার, এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার, ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার, আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরা খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই এই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে, আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে, সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সব শেষ, এখন আমরা সবাই বের হব। বের হওয়ার সময় কোন পা? এবার বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার, আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ, তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না, আরো জোরে বলেন। দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা,
কষ্ট হচ্ছে না তো আপনাদের? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটিয়ে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সেই গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নালা নষ্ট করছে কারা? ড্রেন বন্ধ করছে কারা? গাছ কাটছে কারা? ধোঁয়া ধোঁয়া পুরা আকাশ ছাইয়া ফেলছে কারা? অনিয়মে চলছে কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন। সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার? বলেন দোষকার? আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো। সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দরুদ পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন স্যার সেই সুযোগটা হয় না। এখন যুবক, কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার? আরো জোরে বলেন দোষকার? দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন, কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা? ডাক্তার মহোদয় বলবে, সমস্ত শরীরের নাটবল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও। হতানু বুঝের ফানলা। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে? বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে, নাই ভাল্লারে না নহদ দিয়া হদ আই যদি এন হই তো উনি আর মেজ জানি দদ দিত না। আরে অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার, বলেন না খাবার, শব্দটি বলেন খাবার, আরো জোরে বলেন খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার, আরেকটু জোরে। আচ্ছা, শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যুবকরা একটু মনোযোগ দিবেন। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না,
এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজি যাব কিন্তু, হ্যাঁ বললাম। এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা বলেন না, ফজরের নাস্তাটা আর নাস্তা করি বোধ ফজরের নাস্তা ফেট বড়ি, জোরের গান একখানা, রাতের গান আরেকখানা, রাতি এন ভাবে হানা হাইবা হদ্দে মধ্যরাতে যেন বুক লাগে। এবার আরা গড়ি ফেলি উল্টো ফজরের নাস্তা হম হন্ডে বো তার ভাই বই নকল আছে, মা বাবা টেলিল ফজরের নাস্তা নহা দিল্লা আছে তো। জোরের গান মোটামুটি হাই 2টা 2:30 3টা বাজে, রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না হাই দেন ভাবে এটা লরিন নভারের। আজ যদি হনমি কি ম্যাচ জানি ভাই এই নমাতে এবার হস হবে দোষ হার হন ভাই আর এনে দোষ দিবে আল্লাহ রে। ও আল্লাহ শুধু আর ফজানা দিবে আল্লাহ তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাতো না বাজে। আচ্ছা আর মুরব্বী করে কেন হতান খেয়াল করিবেন, আল্লাহ জিন হালাল গজ্জেন হনো হতি আছে না, আল্লাহ জানতে হারাম গজ্জেন হনো লাভ আছে না। গরু হন কি হালাল না হারাম, মাতন না বাজি, সল হন ডিম হন ইন হালাল। তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা কা করে, তার মানে বেজাল আরা লাগাই দি। এবার বেজালান কেন লাগাই হই, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার, আমিষ প্রোটিন ইন দরকার। ইন এক একখান জায়গাতে আল্লাহ ফিট করে দি। আল্লাহ হদ দে তুই ডেলি গরু গুস্ত হাবে দি তিন নেন, এই বুঝি ফেলি আর ভাই এক কলে আল্লাহ হদ দে ডেলি যদি হস গরু গুস্ত হাবে দি হওয়ান, কিন্তু গরু বেম্বরি বুধে ফার্মর গরু ন, যে গরু ঘাস নিজে সরি হায় বুঝাইতে মান বদ্ধ কলরে মানুষ স্টক করে নুন গরু হনদিন স্টক করে যদি হনদিন কেউ নুন এখন উনা যায়। গরু বলে কি করে মাথে কারো জোর হন ভাই হরবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার আগবদি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তোরা তত। তো তুই কি করলি দি হতে বেশি ন গত 3-4 দিন আগে গো আর মুকুম মিতে গো সুয়া ডকায় গরু গরি ফেলে এই দেখি মাতো না ভাই কি করছি দা স্টক। হায় 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 দিন দিন আরা ফতারা কই জানি আজাব এর দাঁড়াত তুমি বেশি নিজ উদ্দেশ্যে ওই যে নিজরটা নিজে কি মাজি দি আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। আর কেন জোর হন না বাজ অবাদ কেন খেয়াল করিবেন, ফজরের হানা রাজার মতো, জোরের হানা রাজার ফোয়ার মতো, রাইতুর হানা ফৈরুর মতো। ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো, আবার একই ইসলামে হদ্দে রাতি হাইয়েরে অন্তত 40 কদম হইল কেন জোর হন না 40 কদম হইল। এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায় ডাক্তার হদে আইন আইন এবারে হজ্জে বাজিব হজ্জে বাজি আওয়াজ বড় করে হম করিও। ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইমও থাকতাম হতে বেশিরভাগ ফজরের টাইমত আমার ডাক্তার 24 ঘন্টার নিতে ফজরের টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস হিবে ভিন্ন। এখনো বাতাস আছে না নাই, বিয়েল বেলাও বাতাস আসিল না আসিল, কিন্তু ফজরের নামাজ ফরিয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে বিজ্ঞানী সকল গবেষণা করে দেখা যায় বাতাস শিবেল শরীর এবং ব্রেন বেশি উপকারী। এতাল্লাই যারা এফ জহানাত পরে ইতারা সাইবেন দেয় রাইতো 3টা বাজা তুলি দে। আমি কি বুঝতে পারি না বদ্ধকলরে যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসা পড়ে ইতারা গুমুত নুরুদে ফজরের নামাজও তুড়ি নামাজ পড়ি তুই পড়া
আর যারা জহানাত পরে যারা 3টা বাজে ব্যাপার কি প্রত্যেকখান কিসুল্ল শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দি ডর করি হন্না সুবহান। সুস্থ থাকতে চাইলে আড়ো কি করো ভাই? আচ্ছা ও হতান শেষ করি গরু হুন্ন যে গরু অনারা জীবে দেশি গরু হনেরই কি গরু জীবে নিজে নিজে সরি হাই গাছ খাইয়ারে আড়ে এইসব গরু স্টক ন করে মাথে কা গরু হনদিন স্টক। আচ্ছা গ্যারাইমে ফোয়া বেশি মজবুত না স্বর্গ ফোয়া? উত্তর কেন বড় করি দন কিয়া উন মেডিল লড়সরে লড়হারা গাছতুন ফরি ঠ্যাং টুং বাঙ্গিয়ে রে তুই আর স্বর্গ জুন আসুন বাসার ভিতরে। আচ্ছা হনকুরত জুল মজা ফার্মর কুরো নাকি দেশি কুরো? হইতেন ননারা হন ফার্মর গুস্তর হন গ্রান মাথা না বাজে গ্রান দেশি কুরো গ্রানি বে আলাদা জোরের মজাই আলাদা। এবার আল্লাহ দিদে হুন্ন ফার্মর গো না দেশির গো আরা হাই হুন্ন এবার হদ সার আল্লাহ হদ গুস্ত হাবিদি এসো মাথা না বা হওয়ান আর আই মেজে গেলে হদ গুস্তই বাগ ইন্দি দে আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তোলে তো ই হদিক কেন দে ইবিককে দে। এবার অঙ্কন বুঝিবেন রিজিকের মালিক হন রিজিক দিয়ে হনে এই জিনিসটান বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে তারিবেন ইনশাআল্লাহ উলামায়ে কেরামত দোয়াই রিজিক দিয়ে হনে রিজিক দেওয়ার মালিক হন রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদি অনল্লাই দিয়ে দে তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি 1000 এর বাইরে তুই 1000 তিনি এবার অনে চাইলে 1000 ইন একদিনে হন চাইলে এক সপ্তাহে হন চাইলে এক মাসে হন ইন অনর ব্যাপার যেদিন না অনরে 1000 গান শেষ সেদিন নে অনরেন্ডে বুতুরো কি মাল মিটার খারাপ গিয়ন ডাক্তার আছে ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে গরু গুস্ত এবার আর বাইয়া হদ আল্লাহ আসামিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফেট হরার তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হদে তোরে দিলাম তো তুই তো রাইন ন জানস এতাল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয় করলে আল্লাহ নারাজ হয় ডর করে হন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি जग में जब आए इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। उच्च आवाज एक बार बोलिए मरहबा। এবার সবাই উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি সবার জবান থেকে শুনতে চাই একটু আওয়াজ দিয়ে বলবেন মূলত সব ক্ষতির পিছনে দোষ কাদের? আমাদের। ভুল কাদের? আমাদের। ব্যর্থতা কাদের? স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ
কিন্তু তিনটা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আসুন, সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র। ডাইন বাম দেখার আর কোনো সুযোগ নাই। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার শান্তিও আমি আল্লাহ তোমাকে এমনভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোনো রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমনভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেব। তিনি আমাদের রহমানুর রহিম। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলামও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে, সব টেনশন হলো বাহিরে। আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে, আল্লাহর ফদল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন, আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? জি মাশাআল্লাহ, জি হাই ফাই বইন বিসমিল্লাহ। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথাটা কি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6, 7, 8 ঘন্টা তো লাগবেই। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুক খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছে একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবনযাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না, একটু বলি না সবাই। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না,
একটু বুঝতে হবে, করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%, টিকার কোনো সুযোগ। তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50টাকে বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালো জিরা খেতে পারতাম, ইনা আর গাইল দিব না, বুঝিস আজি জনের পরে হব না, আর মা বাপে ঠেললিয়ে আজি অনাইয়ের আরো ঠেলে দিও। আমরা যদি প্রত্যেক দিন কালো জিরা খাবার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতাও হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে যে বাতাস, সে বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়, সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নেই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জ্বরবে, গুনার রং কালো, যত দূরবেন কালো জ্বরবে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সে সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই। মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্বঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান। আরো জোরে বলেন। মুসলমানরা যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ
মুসলমানদেরকে দান করেছেন। এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো, উঁচুই থাকতো। এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর কয়েকদিন পরে আমাদের কাছে মুহররম মাসের আগমন হবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে যে 4টি মাসকে মহান সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, দামি বানিয়েছেন, তোর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখবেন এখন যে মাস সেটা হচ্ছে জিলহজ। এটা কোন মাস? আমরা অনেকে হজের মাস নামে চিনি, কুরবানির মাস নামে চিনি। আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। তাহলে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, বছরের শুরু হচ্ছে মুহররম দিয়ে। চমৎকার একটা বিষয় খেয়াল করবেন, ইসলামের 12টি মাসের শেষ মাস জিলহজ, যে জিলহজের মধ্যে কোরবানি। আবার ইসলামের প্রথম, এই আপনার আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, মুহররম মাসও কোরবানি। একটু খেয়াল করবেন, বছরের শেষ হয়েছে যে মাস, জিলহজ মাসও কোরবানি। আছে না নাই? কিছুদিন আগে দিলাম না। আবার মুহররম মাস হচ্ছে প্রথম মাস, সে মাসও কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে শুরু। জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা, সবাই আমরা কম বেশি জানি। সেটার সাথে সম্পৃক্ত দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি সবার কাছে মনোযোগ চাচ্ছি। আব্বু একটু, এই যে ইমাম হোসেন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছি। মনে রাখতে হবে, ইমাম হোসেন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে, আর যাই হোক, অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নাজার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। তো 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি, কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? একটু বুঝবেন, 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। তো ওনাদের তো বোঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামে সামনে পিছনে যত দিকে পারো, যারে পারো নিয়ে যা। কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খুদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না।
ওনাকে তুমি হালকাভাবে নিতে পারবে না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মৌলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মৌলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল। ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের? মনে রাখবেন, জয়ী উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষের দিকে একটু মনোযোগ। জয়ী দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়ীকে কেউ কখনো পরাজয় বানাতে পারবে না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সবসময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানে, ওনারা সবসময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহ কি দিতেন না? বলেন না, আরেকটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনার বুঝলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েকত? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয় তাহাজ্জুদের নামাজ, নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য লেপ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। সুবহান। 30টা রোজা, 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন ওই মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা। যদি একটু বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলে যে রমজানের রোজা রাখ, আমরা রাখলাম, আল্লাহ খুশি। আল্লাহ পাক বলে যে অন্য সময় পারলে রাখ, আমরা রাখলাম, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ এটাতে ডবল খুশি। আচ্ছা, ইমাম হুসাইন যদি বলতেন, আল্লাহ পানি দিতেন না? বলেন না ভাইয়া, দিতেন না? ইমাম হুসাইন পানি চেয়েছেন?
আওয়াজ আমি শুনি নাই। পানি চেয়েছেন? ইমাম হোসেন পানি চান নাই। জগৎ বলে আপনি যদি হাত তোলেন বৃষ্টি আসতে বাধ্য, আল্লাহ পাক দয়া করে দিবেন। আপনি যদি একবার জবান খোলেন আল্লাহ ফুরাত নদীকে আপনার পায়ের কাছে এনে দিবেন। আপনি চাচ্ছেন না কেন? ইমাম হোসেন বলে আজকের দিনে আমি তৃষ্ণার্ত থাকাটাই আমার রব পছন্দ করছে। আমি তৃষ্ণার্ত থাকা যেহেতু আমার রবের পছন্দ, আমার রবের জন্য আমি তৃষ্ণার্ত হয়ে দুনিয়া থেকে যেতে চাইছি। রবের চাওয়াকে গুরুত্ব দেওয়া। যে বান্দা রবের চাওয়াকে গুরুত্ব দিয়ে দুনিয়াতে চলবে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার চাওয়াকে গুরুত্ব দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই মসজিদ সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মসজিদের জায়গাদাতা সহ শুরু করে মসজিদের বিভিন্নভাবে খেদমত যারা করেছেন, এর ভিতরে যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব মাফ করুক। অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকজনকে আযাব থেকে মুক্তি দান করুন। আমরা দুনিয়ার থেকে যাওয়ার আগে কবরের জগৎ যেন আমাদের জন্য আনন্দের হয়, শান্তির হয়। ওই জীবন নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। 2 দিন পরে আমাদের কাছে কি জুমা, এখানে জুমা হয়? হন না, হয় না? আজান দেদা হটায় 12টা 15, 20, 12:30 মোটামুটি মসজিদ ফুরে হটায়। ওই আর ভাইয়া কোন দিতে এদিকে দৌড়া একামত দিলে তারপর যাই যাতে আর মুয়াজ্জিন ভাই ডাক দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতিতে টেলিয়ে রে সামনে সামনে যাই ইমদে আছে না? আছে না? প্রত্যেক দিন নামাজ আছে না বদ্দা? জুমার দিনও আছে না? তো জুমাইবে, জুমা কা হয়, জুমাইবে কি একা হতা মনে রাখুন। প্রত্যেক সংগঠন টিকি বেলে মিটিংও দরকার আছে না? ইসলামী সংগঠন টিকি বেলে যেদিন মিটিং দরকার আল্লাহ তাআলা সেই মিটিং দান করে দিই। এবেলাইন অঙ্কন বুঝুন। শনিতুন বিশিদবাদ দিন প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত নামাজ আছে, 2 মিনিট সময় লইলে হন বিরক্ত হবেন না ওনারা? শনিতুন বিশিদবারে প্রত্যেক দিন নামাজ আছে না? একটা আওয়াজ দেন। শনি থেকে বৃহস্পতি প্রতিদিন নামাজ যে আছে, কেউ নামাজ মসজিদে পড়ে, কেউ দোকানে পড়ে, কেউ ব্যবসায় পড়ে, কেউ চাকরিতে পড়ে, এক এক জায়গায় পড়ে। কিন্তু সেই মানুষগুলা যখন জুমা হয় শুক্রবারে, তখন সবাই বলেন না এক জায়গায় হয়। সবাই কি হয়? যারা ঘরে পড়ছে তারাও এখানে, যারা দোকানে পড়ছে তারাও এখানে, সবাই এক জায়গা হয়। আল্লাহ জুমাটা দিলা কেন? রব বলে যে তোমরা মুসলমানদের জন্য এটা সাপ্তাহিক মিটিং। আরো জোরে বলেন। এবার কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মসজিদে, যার যার সুবিধা মতো সে নামাজ পড়ছি আমরা। কারো সাথে কারো কোনো মিটিং হওয়ার, সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা দিয়ে দিলেন তোমাদের জন্য, আমি আল্লাহ দিয়ে দিলাম বাৎসরিক ঈদের জামাত। এবার ঈদের জামাতে সবাই ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লি সবাই মিলে এক জায়গায় হচ্ছে ঈদগাহতে। এবার বিভিন্ন দেশে যারা মুসলমান আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হওয়ার, কোনো দেখা হওয়ার কোনো সুযোগ নাই। রব বলে যে হজের মিটিং দান করলাম, হজের দিন সবাই এক জায়গায় হয়ে যায় আরাফাতের ময়দান। ওই জিনিসটার গুরুত্বটা আমাদের দিতে হবে। তো সেজন্য আমি অনুরোধ করব, জুমার দিন নিজে একটা দিন যদি একটু পরিশ্রম করতে না পারি, তাহলে নিজের কাছেও তো নিজের লজ্জা। অন্তত 11টা 11:30 বাজে যদি আমরা গোসল টোসল করে পরিষ্কার টরিষ্কার যা হওয়ার সব কিছু শেষ করে, আমাদের কানটা থাকতে হবে আজানের সাথে। প্রস্তুতিটা আগে থেকে রাখবো এভাবে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে আমি ঘর থেকে বের হব মসজিদের দিকে। এখানে আর কোনো দাড়ি কমা হ্যাঁ হুঁ চিন্তা করার সুযোগ নাই। আজান শুনবো, আমি মসজিদের দিকে চলতে থাকবো। এই অভ্যাসটা যদি করতে পারি, তাহলে পরিবর্তন আসাটা অনেক সহজ হবে। মনে রাখবেন, বান্দা যখন অন্তর থেকে চায় রবের রহমতের কাছে যেতে, রব্বুল আলামিনও দয়া করে তাকে কাছে আসার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় চায় বান্দা আমার রহমতের ছায়া তলে আসুক, রহমতের ছায়া তলে আসুক।
সেজন্য সবার দরজা বন্ধ হলো, গভীর রাতে দরজা খুলে যায় রব্বুল আলামিনের রহমতের দরজা। ওলামায়ে কেরামের পাক জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। রাত যখন গভীর হয় রবের রহমত ডাকতে থাকে, আয় রিজিক কার দরকার আমাকে বল, কার সুস্থতা দরকার আমার কাছে চা, কার সম্পদ দরকার আমার কাছে চা। ও বান্দা, তোদেরকে দেওয়ার জন্য আমি রব তো প্রস্তুত, কিন্তু তোরা তো ঘুমাচ্ছিস নাক ডেকে। দোষ, ব্যর্থতা, ভুল। আমরা যদি অন্তর থেকে একটু চেষ্টা করি, হ্যাঁ আমরা একটা ভালো করলে 10টা ভুল করবই, কারণ আমরা তো মানুষ। ভুল করা বড় অন্যায় নয়, ভুল করে ভুলের উপর অটল থাকাটা বড় অন্যায়, তওবা না করাটা বড় অন্যায়। সেজন্য তওবার সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, দরুদে পাকের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, এবং ভালো ভালো কাজের করতে পারি আর না পারি নিয়ত করার যদি চেষ্টা করতে পারি, তাহলে দেখবেন আমাদের ভিতরটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। অনুরোধ, জুমার দিন আপনারা সবাই আগে ভাগে চলে আসবেন। আবার আইআরএস আইও দেওয়ালুদ্দ ফিলানো তো আইও সদুন আইয়ারে দেওয়ালুদ্দ ফিলার তো আতে কিরট আন্ডা কাজর অত খোদবা শেষ হইলে ডাক দিস আছে না, ইয়া গুগ করে সাথ দে না, আছে না, ফিটি এনজেন হনমিককে ন লাগে মসজিদে তাইলে কি এই হন না বাজে ইন্ন মাতে মসজিদে তাইলে কি এই সত্যিকের হনসার শান্তি ছাড়া ঘুমাই না। গরম মিদ্দি ওষুধ খাইয়ের ঘুম জানি না হইতে লাগুন মসজিদে তাইলে কা ঘুমাইর নু বুঝনো নে অনে রহমতের ভিতর ঢুকি গিয়ে ইন্দে ঘুমাই দে অন্ড ওষুধ খাইয়ের তিন না হাই তারপর সারা রাত আছে না হন আবাজে আর মসজিদে মাত্র ঢুকি দেয় ঢুকি ইন্দি বসি দেয় উগ্র মানুষ সদ্য শান্তি তাইলে ঘুমাই তারে ইয়ান মসজিদে তাইলে বুঝিবেন এত শরীরে এনারে মসজিদে কেন লাগাই রাখবার চেষ্টা করছেন হ্যাঁ কি বুঝাতে পারলাম না হতা ইয়ান হয় মানে আইয়েরা দেওয়াল দড়ি ঘুম না যাই আবার ঘুম আইয়ের দে ঘুম রাইস্তু দন সুন্দর করে বইয়ের উজুর আলোচনাও নিবেন। প্রত্যেক জুমার যদি একখান মাসালা শিখা হয় অন্তত মাসে 4 গান মাসালা এই শিখিবেল্লাই আল্লাহ রসুল আনারা এই ক্লাস ইন দিয়ে দে। আচ্ছা দাদার বয়স যদি এখন নার্সারিত পড়ে সরম ন নার্সারি মেয়ে দেবে কোন হাফ প্যান্ট পিন্দি ভেজে দাদাকে যদি লাল দাড়িওয়ালা যাই সরম ন এন্ডও শিক্ষা হয় না নয় এন্ডাসন বুড়ো বুড়ো জোয়ান বুড়ো বেগুন এক জায়গাতে শিখে কোনো সরম নাই তখন সরম লাগেন না শিখতে হনো সরম লাগেন না আল্লাহ আর ক্লাস দিয়ে দে ক্লাস ক্লাস প্রত্যেক জুমাত এই জিনিস করিবার চেষ্টা করিবেন আর হতা হষ্ট নলইন বাজি বাচ্চু মার হদিনও ভাই অর্ধেক গেই তো সময় বাকি আছে তো অর্ধেক জুমা শেষ করি আর মিলাদকে মোনাজাত করিয়ে নিজের পরিবার পরিজন যারা খবরস্থ আছে যাইরে সামনাসামনি জিয়ারত গজ্জুম নফাইলে দূরত্বুল আজিয়ে অনে ইতার আল্লাহ দোয়া করিবেন এক সময় উইতারা অনল্লা দোয়া করিব খেলাল দিল্লে হাবাই অনে ইন্দি হাবাইউন আল্লাহ অন্যরে দিয়ে অনরা হাবাই বইন নিশ্চিত আল্লাহ বাকি নরা হে সুবহানাল্লাহ না হয় আল্লাহর একটা কুদরত হচ্ছে আল্লাহ কারো কর্জ রাখে না আল্লাহ কারো বাকি রাখে না যে আল্লাহ সন্তুষ্টির জন্য যতটুক করবে যতটুক ত্যাগ দিবে যতটুক দিবে তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহ তাকে রিটার্ন করবেনই করবেন সুবহানাল্লাহ। মনে রাখবেন খাবার যা আপনি আমি বাজার হিসেবে আনি অনেক সময় মেহমানরা এসে খাবার খায় মেহমানরা কখন আমাদের রিজিক খায় না যার যার রিজিক সে খায় আর প্রত্যেকটা মেহমান কোনো ঘরে আসার সময় নিজের রিজিক নিয়ে আসে সাথে আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে আসে সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার নিয়মে আপনি যদি 10 কেজি চাউল থেকে দিতে থাকেন কমতে থাকবে দিতে থাকেন কমতে থাকবে যখন সেটা রবের সন্তুষ্টির জন্য দিতে থাকবেন 10 কেজিটা একসময় আপনার 50 কেজিও আল্লাহ বানায় দিবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন। ইয়া নবী সালাম।